গাজী গ্রুপেরই তো টিম আছে 4টা না 5টা, বেক্সিমকো গ্রুপের আছে। অনেক টিমের কাছে আগের রাতেই মেসেজ দিয়ে দেওয়া হয়তো যে তোমাদের হাঁটতে হবে যে কোনো ভাবে। বিলম্বে তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে। অনেক ফ্যামিলি আছে ক্রিকেটারদের না খেয়ে আছে ভাই। ঢাকা লিগে, প্রিমিয়ার লিগ বলেন, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তাদেরই 3টা-4টা করে টিম থাকতো, যেই টিমগুলোকে আমরা সরকারি টিম বা বোর্ডের টিম হিসাবে জানতাম। এই টিমগুলোর বিপক্ষে খেলা থাকলে অনেক টিমের কাছে আগের রাতেই মেসেজ দিয়ে দেওয়া হয়তো যে তোমাদের হাঁটতে হবে যে কোনো ভাবে। তো একটা দল এইটা জেনেই নামতো মাঠে যে আমরা আজকে হারবো। তো এই যে আপনার হচ্ছে প্রভাবটা, এই প্রভাবটা তো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এবং আপনার হচ্ছে যারা বিসিবির বিভিন্ন সেক্টরে জড়িত, সংগঠক থেকে শুরু করে কোচ বলেন, ম্যানেজমেন্টে যারা আছে তারা বলেন, এরা যেন কোনোভাবে বাহিরে কোনো ক্রিকেট একাডেমি বা ক্লাবের সাথে সম্পৃক্ত না থাকতে পারে। এতে করে প্লেয়ার নির্বাচনে অনেক ধরনের স্বজনপ্রীতির একটা সম্ভাবনা থেকে যায়, যেটা ইতিমধ্যে বারবার হয়ে যাচ্ছে। আমি নাম মেনশন করে বলতে পারছি না, আপনারা সবাই বুঝে নিয়েন। আমাদের একজন শীর্ষস্থানীয় একজন কোচ, ম্যানেজার, চেয়ারম্যান যাই বলেন না কেন, সেই ভদ্রলোক একটা ক্রিকেট একাডেমির সাথে জড়িত। যখন বয়সভিত্তিক ক্রিকেটার নির্বাচন করা হয়, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 23 যেটা এইচপি বা ওয়ার্ল্ড কাপে যে টিমটা যায়, ওই একাডেমি থেকেই 5জন-7জন করে ক্রিকেটার সবসময় থাকে। কেন এই বৈষম্য, কেন এই অনিয়ম? আমাদের 64টা জেলায় প্রতি বছর না হলেও আন্ডার 19 আসার মতো 2জন করে ক্রিকেটার থাকে প্রত্যেকটা বছর। সেই প্লেয়ারগুলোকে উঠে আসার সুযোগ দেওয়া হয় না। এই অনিয়মগুলো আমরা বন্ধ চাই। আমরা অনতিবিলম্বে জেলা ক্রিকেট লিগগুলো চালু হোক, সেই দাবি আমরা জানাই। আমরা চাই ঢাকা যে থার্ড ডিভিশন, ওটার কোয়ালিফাইং রাউন্ডটা বন্ধ বা লুকোচুরির মাধ্যমে হয়, সেটা সবার জন্য ওপেন করে দেওয়া হোক। এবং যেই সমস্ত কোচরা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে সুবিধা দেওয়া হোক। সাবেক ক্রিকেটার যারা সুবিধা বঞ্চিত তাদেরকে ধরে এনে ক্রিকেটের বড় বড় সেক্টরে তাদেরকে জায়গা দেওয়া হোক। নাজমুল আবেদিন ফাহিম, সারোয়ার ইমরান এবং সালাউদ্দিন স্যারের মতো যোগ্য কোচরা ক্রিকেট বোর্ডে আসুক। শুধু 2টা-3টা না রে ভাই, 5টা-6টা করেও টিম আছে। আপনি যান না ঢাকা থার্ড ডিভিশনে, ঢাকা সেকেন্ড ডিভিশনে, ফার্স্ট ডিভিশনে, আপনি গাজী গ্রুপেরই ধরেন না, গাজী গ্রুপেরই তো টিম আছে 4টা না 5টা, বেক্সিমকো গ্রুপের আছে। এটা সবাই জানি, আমরা ক্লিয়ার। তো তারাই তো ডিসিশন নেয় যে তাদের টিমের মধ্যে কে জিতবে, কে হারবে। ইভেন তাদের একাডেমিতে যারা প্র্যাকটিস করবে ঘুরে ফিরে কিন্তু ওই টিমগুলোতে তারাই সুযোগ। ভাই বাংলাদেশে তো এই কয়টা প্লেয়ার না, প্রতিটা ডিস্ট্রিক্টে যারা প্র্যাকটিস করতেছে সবার ইচ্ছা ঢাকা শহরে আসবো, ক্লাব ক্রিকেট খেলবো, আমি একটা ন্যাশনাল টিমের পাইপলাইনে আসবো। কিন্তু সে আসার সুযোগটা ঘুরে ফিরে তাদের প্র্যাকটিস যারা করে তারাই আসতেছে, তাদের প্যানেলে যারা আছে তারাই খেলতেছে। ইভেন এইটাও বলি, যারা তাদের একাডেমিতে প্র্যাকটিস করে, এটাও সত্য, তারাও প্রাপ্য টাকাটা পায় না। এই প্লেয়াররা প্রাপ্য টাকা পায় না। একটা গ্লাভস কিনতে যাবেন 4,000-5,000 টাকা, একটা ব্যাটের দাম 50,000 টাকা, কিন্তু একটা ছেলেরে 50,000 টাকাও দেয় না। আপনি ঢাকা প্রিমিয়ার লিগে এখন 2-3টা টিম আছে যারা একটু নিচের লেভেলে, যারা নতুন করে ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে উঠে, তারা সেই সব প্লেয়াররা ভাই 1 লাখ টাকা করেও পায় না এমন অনেক প্লেয়ার। কিন্তু তারা বলতে আসবে না আপনাদের কাছে, বিসিবির কাছে বলার সাহস পাবে না। কারে বলবে? যার কাছে বলবে সেই বিসিবির কর্মকর্তা। ভাই তাদের সংসার চলে না। অনেক ফ্যামিলি আছে ক্রিকেটারদের না খেয়ে আছে ভাই। আমাদের তো ক্রিকেট দিয়ে চলতে হয় না ভাই। আমাদের ফ্যামিলি না, আমার ফ্যামিলি একটু স্টাবলিশ আছে, আলহামদুলিল্লাহ আমি চলে আসি। কিন্তু আমার ক্রিকেট আক্ষেপ থেকে জানি না কতদিন ক্রিকেট খেলবো, খেলার ইচ্ছাও নাই অতটা। কিন্তু ওই ছেলেগুলা কি করবে? অনেক প্লেয়ার আছে তাদের স্টাডি ব্যাকগ্রাউন্ডও নাই, তাদের এই ক্রিকেটই সব রুচি। কিন্তু এই রুচি যদি এরকম সিন্ডিকেট হয় তাহলে এই ক্রিকেট বেশি দিন টিকবে না। আপনারা এই জিনিসগুলো সুন্দর করে তুলে ধরেন। এটা আমার কথা না, এটা আমাদের প্রতিটা ক্রিকেট প্লেয়ারের কথা, আর এটাই বাস্তব। আমরা দেখেছি গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে। এবং আজকে বাংলাদেশে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দীর্ঘ 17 বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে বাংলাদেশের স্পোর্টসে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন অনতিবিলম্বে দরকার। এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা কি মানববন্ধন করেছি। এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি
বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। প্রপারলি যেন লিগগুলো হয়। আমাদের বরিশালের লাস্ট 5 ইয়ার্স ধরে কোনো লিগ হচ্ছে না। আমরা বলি যে বরিশাল ক্রিকেটে অনেক পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে এই জিনিসটা বিসিবি কেন আইডেন্টিফাই করলো না? লাস্ট 5 ইয়ার্স ধরে যদি কোনো একটা ডিভিশনের লিগই না হয় তাহলে রুট লেভেল থেকে প্লেয়ার কিভাবে উঠে আসবে? তাহলে কি এই জিনিসগুলো দেখার মতো কেউ ছিল না? আমাদের প্রশ্নটা এই জায়গায় যেন যোগ্য লোকেরা ক্রিকেট বোর্ডে আসে, এই জায়গাগুলোতে কনসার্ন হয়, যেন রুট লেভেলের প্লেয়াররা তারা প্রপার গাইডলাইনে ক্রিকেট খেলে যেন উপরের দিকগুলোতে চলে আসতে পারে। তারা আজকে কোয়ালিফাইং খেলতে পারে না, সেকেন্ড ডিভিশন খেলতে পারে না, থার্ড ডিভিশন খেলতে পারে না, ফার্স্ট ডিভিশন খেলতে পারে না। কেন খেলতে পারে না? কারণ তারা হচ্ছে ঢাকার বাইরে। যারা ঢাকায় থাকে, ঢাকার ক্লাবগুলোতে প্র্যাকটিস করে, আলটিমেটলি কিন্তু তাদেরই সুযোগ দেওয়া হয়। আর দুই একটা যারা ঢাকার বাইরে থেকে সুযোগ পাচ্ছে তাদের কিন্তু টাকা দিয়ে টিমে ঢুকতে হয়। এইটা আসলে অনেকে জানে না। তাদেরকে টাকা দিয়ে ঢুকতে হয়। তাদের আজকে কেন টাকা দিয়ে ঢুকতে হবে? কতদিন আর টাকা দিয়ে ঢুকবে? টাকা দিয়ে টিমে ঢুকার পরও তাদের ম্যাচ খেলায় না। যদি একটা ছেলে এই বছর ম্যাচ না খেলে পরের বছর সে কিভাবে ওই টিমে আসবে? এইভাবে কিন্তু ছেলেগুলা, যোগ্য প্লেয়ারগুলো হারায় যায়। অনেক প্রতিভাবান প্লেয়ার আজকে বাংলাদেশ থেকে হারায় গেছে। অনেক প্লেয়ার আজকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাইছে। আমারই আন্ডার-19 ব্যাচের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা বিদেশে আছে, যারা অন্য প্রফেশনে, ব্যাংকের প্রফেশনে ঢুকে গেছে, বিভিন্ন প্রফেশনে। কেন আমরা ক্রিকেট থেকে চলে যাব? হ্যাঁ,